হাফ হাফ পুরো ইজিরা প্রথমে এরকম সপ্তাহ, ঠিক আছে? সব মাছ শব্দ না হয়, ওটা ফেলে দে বেশি হাত থেকে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস সকাল সকাল ভেঙে গেল ঘুম। তো গাইস আজকে যাব আমি জিমে, আর আমি কোথায় জিম করতে যাব আর আমাকে কে জিম শেখাবে সমস্তটুকুই তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব। তো চলো আগে সকাল সকাল দাঁতটা ব্রাশ করে আসি। চলে আসলাম ছাদে ব্রাশ করার জন্য। আর পিছনে দেখো আমাদের মাঠে হলো ধান লাগাচ্ছে, আমার খুব দেখতে ভালো লাগে। আর এখান থেকে আমি ব্রাশ করি, আর দেখো এদিকে ধান লাগাচ্ছে। ধান লাগানো দেখতে দেখতে ব্রাশ করতে খুব ভালো লাগে। তো কাদের এরকম দেখনি যারা, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে যাবে। আর আমাদের দেখো বাড়ির পিছন থেকে সব কিছু দেখা যায়। ছাদের উপর সে বোমবাজি পড়ে আছে, এগুলো ফেলে দিই। আর আজকে তো গাইস ধামাকা হবে, বম টম সব কিছুই দেখাবো তোমাদেরকে। আজকে বড় করে ভিডিও বানাবো বোমবাজি। তো গাইস বিরাস কমপ্লিট হয়ে গেল। এখন কি করছে এটা? আলু। আলু? কি আলু? মেটে আলু। মেটা আলু। আর এদিকে কি? সিম আর হলো বেলা ছোলা। করবো হলো চা। তো ঠাকুর বলছিল আমি করে দিচ্ছি, দাঁড়া। আমি না, তুমি কাজ করো, আমি চা করে নিচ্ছি। চা হয়ে গেল, চলো নামাই। চা করে নিয়ে চলে আসলাম, চলো খেয়ে দেখি কেমন লাগছে। খুব সুন্দর হয়েছে। তো আমি তো চা ভালোবাসি খেতে। তো জিমে যাব, সেখানে যদি বলে যে না চাটা খাওয়া যাবে না, তো এই সব করা যাবে না, ওই সব করা যাবে না, সেটাই ভাবছি যে কী দেখি বলবে দাদা। তো ওখানে আমার একটা দাদা আছে যে আমাকে শেখাবে। ওই দাদাটা খুবই ভালো আর খুব সুন্দর বডি। তো আমাকে বলছে তোকে আমি করে দেবো, তুই আয়। তো ওই জন্য আমি যাচ্ছি। এবার আমি বললাম যে আমি ভিডিও বানাই, তো আমার তো সময় হয় না তেমন। বলছে সময় হয় না যখন তুই ঘুমাস, ঠিক আছে, তখন আয়, ঠিক আছে। তো আমি ভাবলাম যে তাহলে যেহেতু দুটোর সময়, 2-3টার দিকে ঘুমাই আমি, সেহেতু ওই টাইমটা জিমে দেবো। 6টা পর্যন্ত, 6টা কিংবা 5টা পর্যন্ত জিমে দেবো। দিয়ে তারপরে এসে সব কিছু দেখাবো তোমাদেরকে। তো ভাবছি যে না ঘুমিয়ে জিম করতে যাওয়াটাই ভালো হবে। খেতে খেতে বন্ধু ফোন করলো, তো ও আবার ডাকছে। তো আমি হলো ফটোগ্রাফি করি, বললো আই ফটোগ্রাফির ব্যাপারে কথা আছে, মানে কাজের ব্যাপারে কথা আছে। তো এখন আমার সেখানে যেতে হবে, দাদুর দোকানে ডাকলো। তো দাদুর দোকানে তোমাদেরকে দেখাইনি, আজকে যদি দেখাতে পারি দেখাবো। আর ও এসে ওয়েট করছে অনেকক্ষণ ধরে। তো গেলেও তো আবার চা খেতে হবে, বাড়ি থেকেও চা খেয়ে যাচ্ছি। আর যদি আমি হলো বিয়ে বাড়িতে সব জায়গায় ফটোশ্যুট মুট করি, ওটার থেকে আমার ইনকাম। আর ইউটিউব থেকে যা পাই চলে যাই, এইটাই জীবন, ঠিক আছে। এই যে ঘোরাফেরা, বোমবাজি টাজি, এই সমস্ত সব কিছু আমি নিজের টাকা দিয়ে করি। এই কাজ বাজ করে ইউটিউব থেকে যা পাই তাই দিয়ে হয়ে যায়, চলে যায় জীবন। চলো ফটোফট যেতে হবে আবার বন্ধুর কাছে, না আবার রাগ করবে, মানুষকে লেট করাতে নেই কখনো। চলে আসলাম দাদুর দোকানে। আর বন্ধু এটা এখন হলো আমাদের বিজনেসের ব্যাপারে কথা বলতে হবে, তো এইটা দেখানো যাবে না, তাই না? একদম, তাহলে পয়সার ব্যাপারে সব জেনে যাবে, ইনকাম টিনকামের ব্যাপারে। 6 তারিখে কাজ আছে, তো আমারও কাজ আছে। বন্ধু এখন বেরিয়ে যাবে। হেভি লাগে তোকে এই গাড়িতে, জানিস তো। চলে আসলাম বাড়িতে, আর ঠাকুমা দেখি এদিকে রান্না করছে, চলো তোমাদেরকে দেখাই। আর কি রান্না হয়েছে ঠাকুমা? আর ওই যে ভাজি। আর ভাজি? রুই মাছ দিয়ে আর আলু দিয়ে। রুই মাছ দিয়ে আলু দে আর ভাজি গাইস। সিম ভাজা। সিম ভাজা। এখন করবো স্নান, তারপর করবো খাওয়া দাওয়া। ক্ষীর খাবি নাকি? ক্ষীর? রসের জাল দিয়ে গেল। ও তোরা দেখো ক্ষীর দিয়ে গেছে কাকিমা। আর আমি ক্ষীর খুব পছন্দ করি খেতে। চলো স্নানটা আগে করি। তাই স্নান হয়ে গেল, আর দেখতে পাচ্ছ এটাই আমার বডি। তো দেখে কমার জিম করার পর বডি হয়, দেখো এটা বডি। দেখি বডিটা আরও ফুলাতে পারি কিনা, মাসেলগুলো ফুলাতে পারি কিনা। পেটটা তো আছে হালকা হালকা 6 প্যাক, দেখি এইগুলো সব ঠিকঠাক করতে পারি কিনা। বসে গেলাম দুপুরের খেতে। তো আজকে খাবারে আছে সিম আর লাউয়ের যে স্যুপগুলো হয় ওটা ভাজি, আর হলো আছে হলো আলু দিয়ে রুই মাছ। দেখো চলো খেয়ে নি, গরিব মানুষের খাওয়া।
সাত খেয়ে হয়ে গেলাম রেডি। তো আমার এটা হলো জিমের ড্রেস, কিন্তু আমি জানি না কী কী কিনতে হবে, কী কী পরতে হবে। তো আজকে দাদার কাছে জানবো কী পরতে হবে, জামা প্যান্ট কী কিনতে হবে, সব কিছুই কিনবো। তো চলো কোথায় জিমে যাই সেটাও দেখাবো। আর ওটা হলো খুব ছোটো একটা জিম, সব কিছু দেখাবো। চলো ফাইনালি চলে আসলাম জিমে। আর দেখতেই পাচ্ছ এটা হলো জিম, ছোটোখাটো আমাদের রাজুদার জিম, তাই না? বডিটা একটু দেখাও, দেখাও দেখাও দাদা, একটু দেখাও। বডি নেই কি দেখো হেভি বডি। তো সময় পেলে একটা টাইম দেখিয়ে দেবো। হাত পুরো ইজি না, প্রথমে এরকম সপ্তাহ, ঠিক আছে? সব মাস এক, ব্যাস, 2, 3, 4, 5, সোজা দাঁড়া, বেড ভেঙে চল, আর দুটো, 5, সোজা 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 দাঁড়া, 6, লোয়া হজম করে ফেলতে হবে, কি বলছিস? লাস্ট, চলো চল, সোজা সোজা, আজকের মতন জিম কমপ্লিট, কিন্তু হাতে ব্যথা হয়ে গেছে গাইজ, ফার্স্ট টাইম। চলো রাতেও শেয়ার করবো কি অবস্থা হচ্ছে। কি ওষুধ নিয়ে যেতে হবে নাকি? আমার মনে হচ্ছে ওষুধ নিতে হবে গাইজ, একটা পেন কিলার নিয়ে যেতে হবে। বাড়িতে তো এখন হলো সন্ধ্যা লেগে গেছে, 5:30 বাজে। তো ভাই আসবে, ভাই আসলে এবার বানাবো বোমবাজি। আর আমি অনেক বোমবাজি এনেছি, সেদিন তো দেখালামই, আর সেইগুলোই তোমাদেরকে দেখাবো। আর নতুন চ্যানেলের জন্য ভিডিও বানাবো, কেমন কতগুলো বোমবাজি আছে আর কেমন ভিডিও বানাই সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলে আসলো বন্ধু, দেখো সিঙ্গাড়া নিয়ে এসেছে, ঢাল সিঙ্গাড়া ঢাল। না না ওটা ঠাকমাকে দিয়ে এক কটা আছে, 6টা আছে। আমি ভাবছি 3 জনাই আছে, ওই জন্য 6টা নিয়ে এসেছি। সব ঢেলে নিয়ে আগে নেয়াই ঠাকমাকে একটা দিয়ে আমাকে দিয়ে আসবো। হ্যাঁ হলো গ্যাসের প্রবলেম আছে, ওই জন্য ঠাকমাকে 1 পিস দিলাম। তুই কি দেখছিস আমার মুখের সামনে? দেখছে কেমন দেখলা অবস্থা। দেখো ভাই এখন চাটনি ঢালছে। 6 টাকার সিঙ্গাড়া, ঠিক আছে? এই চিয়ার্স কর, এই যে নিয়ে আরে ভাই চিয়ার্স। আর সবুর হচ্ছে না গাড়ি। এটা কি ফুড কি বলে ওটাকে, মানে ফুড ব্লগিং তো? না না এটা ডেলি ব্লগিং লাইফস্টাইল। সিঙ্গাড়া খাওয়া কমপ্লিট। আর দেখো সাধু চলে আসলো, আর সাধু এসে একটা সিঙ্গাড়া খেয়েছে গাইজ, ঠিক আছে? তো এখন হলো বোমবাজির ভিডিও বানাবো। তো দেখতে পাচ্ছ বোমবাজি, চল ও তো গাইজ 1 ব্যাগ বম আজকে তোমাদেরকে আনবক্স করেও দেখাবো। চলো 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 এটা মেরে নিয়ে চলে আসলাম। আর বোমের ব্যাগ দেখো। তো এখানে এখন সাজাতে হবে, এবার টেবিল রেখে দিয়েছি, এবার ক্যামেরার লাগাতে হবে। তো এবার এখান থেকে বমগুলো বার করেই চলো। 3 ব্যাগ গাইজ বম বাজি। দেখো গাইজ এই বমটা দেখো, কালি ফটকা আছে, দেখো সব কিছু বম টম সাজিয়ে নিয়েছি। তো এটাতে করবো এখন টেস্ট। তো তোমাদেরকে হালকা হালকা করে দেখাও ব্লগের মাধ্যমে। যদি এই ভিডিও সম্পূর্ণ দেখতে চাও গাইস, বমবাজি ফাটানোর সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে আমি পাশে চ্যানেল দিয়ে দিয়েছি, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো, বং হ্যাকার চ্যানেলের নাম। আমার নতুন চ্যানেল, কেবল 350 সাবস্ক্রাইবার হয়েছে, তোমরা একটু ভালোবাসা দিয়ে আমার 1000 সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার ওইটার ভিডিওটা বানাবো। শব্দ না হয়, ওটা ফেলে দে, ওটা ফেলে দেবি হাত থেকে। বমবাজি ফাটানো শেষ, কিন্তু দুঃখের মতো কথা হলো এই দুটো সেল, 3টে সেল একটাও ফাটেনি। তো এগুলো আমি রিটার্ন দেবো আশা করি, কেননা যে দোকান থেকে নিই ওই দোকানে দেখালেই রিটার্ন করে দেবে আমাকে। আর দেখো সব এখন গুছাতে হবে।
বম ফাটানো দেখে বন্ধুর ইচ্ছা হচ্ছে বম ফাটাতে, তো দেখো আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে বড় এক আরে ভগবান, খালি খালি নষ্ট করলি বোমটা। আমি বললাম অনেক দূরে ফেলতে, খালি খালি আমার 50 টাকা একদম জলে দিয়ে দিল ব্যাট করে। ও যদি আরও উঁচুতে উঠাতো তাহলে ফাটতো বোমটা। নিয়ে চলে আসলাম ঘরে, তো দেখো এ কি হয়েছেটা কি। সাধু আওয়াজ করছিল সালা ভিডিও বানানোর সময়। তো গাইজ ভিডিও বানানোর সময় সাধু কি কেমন আওয়াজ যেন এমন এমন করছে গাইজ। আর আমার বন্ধু, তো কেমন লাগলো সাধু? হেভি ধামাকা হেভি। তো গাইজ এই ভিডিও যদি তোমরা সম্পূর্ণ দেখতে চাও তাহলে আমি সাইডে চ্যানেল দিয়ে দিচ্ছি, এটা বং হ্যাকার। এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার কিছু সাবস্ক্রাইবার হলে 1000 সাবস্ক্রাইবার হবে। তো চলো গাইজ এবার করব ভিডিও এডিট খাওয়া দাওয়া করে। তো আজকের দিনটা আমি এইভাবে পার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।